সিয়াটলে চেরি ফুল বা সাকুরা দেখার সবচেয়ে বড় এবং জনপ্রিয় জায়গা হলো ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। আজ আপনাদের সঙ্গে করে সেখানেই নিয়ে যাব। তবে এর আগে কোথায় গিয়েছি, কি খাবার খেয়েছি, তারপর আসার সময় আবার কি বাজার করে নিয়ে এসেছি, এসব কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এখানে দিনটাও অনেকটা বড় হচ্ছে, আবার ঠান্ডাটা কমেও গরম পড়া শুরু করেছে। আর যখনই সামার আসে তখনই এদেশের মানুষ ঈদের থেকেও বেশি খুশি হয়, কারণ ঠান্ডার সময় এত বেশি ঠান্ডা থাকে যে ঘর থেকে বের হয়ে কষ্টকর হয়ে যায়। তখন তো আর তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না। যেই রোদ উঠে সামার আসে সেদিন আর কাউকে ঘরবন্দি করে রাখা যায় না, সবাই কোথাও না কোথাও বাহিরে বের হয়ে যায় ঘোরার জন্য। আজ আমার হাজবেন্ডের ছুটির দিন, তবে ওর ছুটি হচ্ছে বিকাল থেকে। সকাল থেকে কয়েক ঘন্টা কাজ করে আসতে হয়, তবে আজকে আমাদের একটু দরকার ছিল, এই কারণে ও বাসায় চলে এসেছে 2টার আগে। আজ আমরা হেলথ ইন্স্যুরেন্সের জন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে 2টায়, তাই বাসা থেকে 2টার আগে বের হয়ে গিয়েছি। ভেবেছিলাম 1 ঘন্টার ভিতরে কাজটা হয়ে যাবে, কিন্তু কাজ শেষ করতে করতে আমাদের প্রায় 5টার উপরে বেজে গেছে। আর বাসা থেকে 2টো বাজে বের হতে হলে বাচ্চা রেডি করে, নিজেকে রেডি করে, খাবার দাবার শেষ করতে করতে আমরা প্রায় 12টার আগে খাবারটা খেয়ে নিয়েছি। তো যখন 5টা বেজে গেছে তখন আমাদের সবার পেটে ক্ষুধা। বাসা থেকে প্ল্যান করে বের হয়েছি আজকে একটু চেরি ব্লুজম দেখতে যাব, কিন্তু এতটা দেরি হবে সেটা ভাবিনি। ভেবেছি চেরি ব্লুজম শেষ করে আমরা একটু থাই রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু পেটের ক্ষুধা তার ততক্ষণ পর্যন্ত সহ্য হবে না, তাই আমাদের ডিসিশন চেঞ্জ করে আমরা চলে এসেছি ডেভস হট চিকেনে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন এখানে স্লাইডার্স বা ফ্রাইসগুলো আমার খুবই পছন্দ, আর এটা একটি হালাল রেস্টুরেন্ট, তো তাই মাঝে মাঝে আমাদের এখানে আসা হয় এই খাবারগুলো খাওয়ার জন্য। খুবই মজা লাগে। আর আজ দেখুন আমার মেয়েও এত বেশি ক্ষুধার্ত, ও নিজের হাতে নিয়ে নিয়ে ফ্রাইসগুলো খাচ্ছে। অন্য সময় হলে কিন্তু ওকে কখনোই এই ফ্রাইসগুলো খাওয়ানো যেত না, কারণ এর উপর ওরা কিছু পরিমাণ স্পাইস ব্যবহার করে, এর জন্য ওকে টিস্যু দিয়ে ফ্রাইসগুলো মুছে তারপর দিতে হতো। কিন্তু আজকে ক্ষুধার জ্বালায় আমার মেয়েও খাওয়া শুরু করেছে, তাহলে বুঝুন আমরা কত পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। তারপর সেখান থেকে চলে এসেছি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। ওদের ক্যাম্পাসে রয়েছে এই বিশাল বড় চেরি ফুলের গাছগুলো, আর এখানে এ সময় হলে হাজার হাজার মানুষ আসে। মানুষের ভিড়ে এখানে কিছুক্ষণ থাকাও মুশকিল, কিন্তু আমাদের আজকে আসতে আসতে 6:30 বেজে গেছে, এই কারণে মানুষের সংখ্যা কিছুটা কম, তাও কিন্তু অনেকজন রয়েছে। যাই হোক, এরই মাঝে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি, আর আমাদের সঙ্গে আমার এক ফ্রেন্ড গিয়েছে, ও আমাদেরকে ছবিগুলো তুলে দিয়েছে। এখানে তো মূলত সবাই যায় ছবি তোলার জন্য, তবে বাস্তবে চোখে দেখতেও কিন্তু অনেক সুন্দর এই ফুলগুলো। যদিও আমি তেমন কোনো ভালো ভিডিও করতে পারিনি, তাই হয়তো আপনাদেরকেও বোঝাতেও পারছি না কেমন ফুলগুলো, তারপরও যতটুকু ভিডিও করেছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ফুলগুলোর কালার কতটা সুন্দর। সারাদিনে যতই গরম থাকুক না কেন 7টার পর থেকে কিন্তু আস্তে আস্তে ঠান্ডা বাতাস বইতে থাকে। আর বাসা থেকে বের হতে আমি জ্যাকেটটাও নিতে ভুলে গিয়েছি। সারাদিন এত গরম, বিকাল হলে যে ঠান্ডা হয় সেটা আর মাথায় ছিল না, তাই এখানে কিছুক্ষণ থাকার পর আমার এত বেশি ঠান্ডা লাগছিল, তাই আমরা বেশিক্ষণ দেরি করিনি। তারপর সেখান থেকে আমরা বাসার কাছাকাছি এসে পড়েছি 7:30টার মধ্যে। এখন চলে এসেছি ফ্রেড ম্যারে, কিছু টুকিটাকি বাজার লাগবে সেগুলি নিয়ে বাসায় চলে যাব। আর বাসা তো আমাদের এখান থেকে বেশি দূরে নেই, মাত্র 5 মিনিটের দূরত্ব। তো ভিডিওটি এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু জানাতে পারেন।